আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ। রাতের তাজা আন্তর্জাতিক সংবাদ আমাদের হাতে এসেছে। পহেলগাঁও হামলা, কাশ্মীরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারকে রাজনীতিকদের সতর্কতা। এরপর জানিয়ে দেব, পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, বলছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ইরানের পরমাণু কূটনীতির প্রতি আইএই এর সমর্থন। এতে মহা বিপদে পড়ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব, ভারতে আরও 26টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে। এদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত 17 সন্ত্রাসী। এরপর জানাবো, ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিল পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত পাকিস্তানকে দায়িত্বশীল সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, দখলদার ইহুদিবাদী ইসরায়েল যেমন ফিলিস্তিনি মুসলিমদের দমন পীড়ন চালিয়ে উচ্ছেদ করার চেষ্টা করছিল, কিন্তু তা ব্যর্থ হচ্ছে। হামাসের মুসলিম যোদ্ধারা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ইসরায়েলে হামলা চালিয়েছে। ঠিক একইভাবে কাশ্মীরকে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার গুড়িয়ে দিচ্ছিল, তখন মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এর বিরোধিতা করে। ভারত কাশ্মীরকে দখলের জন্য এক মিথ্যা পায়তারা শুরু করলে পাকিস্তান তার চূড়ান্ত জবাব দিয়ে প্রথম রাউন্ডেই ভারতকে পরাজিত করে দিয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই কাশ্মীর এবং ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। ভারত শাসিত কাশ্মীরে হামলায় সন্দেহভাজনদের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে সরকার। এ নিয়ে প্রশাসনকে সতর্ক করেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। প্রায় সবাই বলছে এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুনভাবে বিচ্ছিন্ন করে তোলে। উপত্যকার রাজনৈতিক দলের নেতারা বলছে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু ভুল পদক্ষেপ ঠিক নয়, তাতে হিতে বিপরীত হবে। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস আক্রমণে 26 জনের মৃত্যুর পর জম্মু কাশ্মীর প্রশাসন উপত্যকা জুড়ে জঙ্গি সন্ধান শুরু করেছে। এই অভিযানে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে সন্দেহভাজন সন্ত্রাসীদের ডজন খানেক বাড়িঘর ভেঙে দেওয়ার কথা বলছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এমনকি এই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসন সহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তবে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারত এখন সংঘাত এড়াতে নয়, বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। রবিবার প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মাঝে বিশ্বের 1 ডজনের বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে ভারতের এই প্রচেষ্টা আন্তর্জাতিক সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির 4 জন কূটনৈতিক কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদী সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে গোলাগুলি হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে। অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড়াও শুরু করেছে। সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেহভাজনদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে। ইরানের পরমাণু কূটনীতির প্রতি আইএই এর সমর্থন। পার্স টুডে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। পার্স টুডে আরও জানায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি রোববার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা এগিয়ে নিতে সহায়তা করার জন্য সংস্থার প্রস্তুতির উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। ফোন আলাপে গ্রোসি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার বিষয়টিকে স্বাগত জানান এবং এই প্রক্রিয়ায় যে কোনো সহায়তা প্রদানের জন্য সংস্থাটির প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি এই প্রতিষ্ঠানের আইনি
কর্তব্য অনুসারে পারমাণবিক আলোচনা সহজতর করার ক্ষেত্রে সংস্থাটির ভূমিকার উপর জোর দেন। আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্সের কাছ থেকে 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য 630 বিলিয়ন রুপি মূল্যের একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নিরাপত্তা মন্ত্রিসভা চলতি মাসের শুরুতেই এর অনুমোদন দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধবিমান পরিচালনা করছে, তবে দেশটির নৌবাহিনীর বিমান বহরের বেশিরভাগই এখনও রাশিয়ান তৈরি MiG-29 যুদ্ধবিমানের উপর নির্ভরশীল। নতুন রাফায়েল যুদ্ধবিমানগুলো মূলত ভারতীয় বিমান বাহিনী রণতরী INS বিক্রান্ত ও INS বিক্রমাদিত্য এর জন্য কেনা হচ্ছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত 17 সন্ত্রাসী। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রোববার গভীর রাতে ওই সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 17 সন্ত্রাসী নিহত হয়েছে। একদিন আগেই একই সীমান্তে কমপক্ষে 54 সন্ত্রাসীকে হত্যার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত 25 ও 27 এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলেন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে। ইউক্রেন যুদ্ধে 3 দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 8 মে থেকে শুরু হয়ে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে বলে একটি টেলিগ্রাম বার্তায় জানিয়েছে ক্রেমলিন। তবে এখনও ওই যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়। সম্প্রতি এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে তিনি কয়েকদিন আগে আভাস দিয়েছিলেন, যদিও চুক্তির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এর আগে 19 এপ্রিল ইস্টার উপলক্ষে 30 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন, যদিও সেটি লঙ্ঘনের জন্য দুই দেশই পরস্পরকে দায়ী করেছিল। ভারত পাকিস্তানকে দায়িত্বশীল সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও তাই এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি করছে। কাশ্মীরের পেহেলগামে উগ্রবাদী হামলাকে নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনায় দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে সম্প্রতি উগ্রবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের সাথে একাধিক স্তরে যোগাযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। এ সময় তারা দায়িত্বশীল সমাধানের জন্য সকল পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও তাই এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি করছে। জনসম্মুখে যুক্তরাষ্ট্র ভারতের প্রতি সমর্থন জানিয়েছে, হামলার নিন্দা করেছে, তবে পাকিস্তানের সমালোচনা করেনি।